হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? রেগুলার রান্না বান্না নিয়ে আজকে আরও একটি নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি। তো এখানে হচ্ছে কিছু বাজার নিয়ে আসছি। ব্রকলি, ফুলকপি আর হচ্ছে বাঁধাকপি। এই তিনটে সবজি মনে হয় শীতকালীন একদম প্রধান সবজি। যাই হোক, সবজিগুলা অনেক ফ্রেশ ছিল। এই যে নর্মালি বাঁধাকপি যখন সুপার মার্কেট থেকে কিনি, বাঁধাকপিগুলো কেমন যেন একটু শক্ত শক্ত গ্যাস গ্যাস করা থাকে, এদেশি। আর আজকের বাঁধাকপিটা একদম বাংলাদেশের মতোই কচকচ করতেছিল কাটার সময়। যাই হোক, এটা হচ্ছে একটা ইটালিয়ান শাক। এই যে ভিয়েতা শাক বলে এখানে। যে এটাও রান্না করলে পুঁই শাকের মতো একদম নরম হয়, ডাল দিয়ে রান্না করলে খুবই মজা। আর ব্রকলিটা আমি এখানে কেটে নিয়েছি, পুরো ব্রকলিটাই কেটে নিয়েছি। এটা আজকে হচ্ছে ভর্তার মতো করে ভাজি করব, নরম করে। তার জন্য হচ্ছে ওয়াশ করে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে হচ্ছে মুরগি রান্না করতেছিলাম। এই যে ব্রকলিটা আমি সেদিনে রান্না করি যেদিন হচ্ছে মুরগি অথবা গরু মাংস, মানে মাংস টাইপের কোনো কিছু থাকে, তার সাথে হচ্ছে খুবই ভালো যায় আমার মনে হয়। মাছ টাছের সাথে খেতে ভালো লাগে না। ব্রকলি ভর্তা হোক, ব্রকলি ভাজি হোক, যেটাই হোক। আর এই যে আমি আগে হচ্ছে একটু ভাপ দিয়ে নিয়েছিলাম, নরম করে নিয়েছিলাম মোটামুটি, যাতে ভাজি করতে আসলে আর বেশি দেরি না হয়, তার জন্য। আর এটা সরাসরি ভাজিতে বসাই দিলে বা সরাসরি ভর্তা করতে গেলে একটু সময় বেশি লাগবে। তার জন্য হচ্ছে সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে এটাকে কিছুটা নরম করে নিয়েছি। তারপরে পেঁয়াজ রসুন বেশি করে দিয়ে, আর হচ্ছে শুকনা মরিচ দিয়ে অথবা কাঁচা মরিচ দিয়ে অথবা দুইটাই দিই। আজকে হচ্ছে দুইটাই একটু একটু করে দিছি। দিয়ে হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে ফেলে হয়ে যাবে, যেহেতু আগে সিদ্ধ করে নরম করে নিয়েছিলাম। আর ওইদিকে হচ্ছে পরিমাণ মতো আর একটু জলের জন্য পানি দিয়ে দিয়েছি মুরগি মাংসের মধ্যে। এই যে আর শীতকালীন এই সবজিগুলো, ব্রকলি, ফুলকপি, এই টাইপের সবজিগুলোই হচ্ছে বেশি ভালো লাগে। যেভাবে রান্না করা হোক না কেন, খুবই মজা হয়। এই যে আজকে রান্না আমার শেষ। এটা হচ্ছে পরের দিন সবজি রান্না করতেছিলাম, মিক্সড সবজি, শীতকালীন সবজিগুলা দিয়ে। তো সেটাও হচ্ছে অ্যাড করে দিলাম এখানে। শীতকালীন সবজি আসলে যেভাবে রান্না করি ওইভাবেই খুবই মজা হয়। এখানে একদম সব কিছু মিক্সড করে রান্না করতেছিলাম। গাজর, ফুলকপি, অর্ধেক মূলা ছিল ওইটা, তারপরে ব্রকলি, সব কিছু একসাথে দিয়ে মসুরের ডাল দিয়ে রান্না করতেছিলাম। এভাবেও খুবই মজা হয়, তবে এভাবে একটু বেশি করে টমেটো দিলে ভালো লাগে। আমি আগে টমেটোটা দিয়ে কষিয়ে তারপরে সবজিটা দিয়েছি। এই যে এখানে একটু চিংড়ি মাছ অ্যাড করব, ছোট চিংড়িটা। চিংড়ি না দিয়ে শুধু ডাল দিয়ে রান্না করলে ওই সবজিটা মজা হয়। তো আমি একটু ছোট চিংড়িটা দিয়ে দিলাম। এই যে এখন সব কিছু ভালো মতো অফ ক্যামেরায় নেড়ে চেড়ে মিক্স করে দিব। আসলে ক্যামেরা অন করে ভালো মতো এক হাত দিয়ে নাড়তে পারতেছিলাম না। এই যে এরপর আমি অফ ক্যামেরায় ভালো মতো নেড়ে চেড়ে মিক্স করে দিয়েছিলাম। এখন শুধু একটু ঢাকনা দিয়ে রেখে দিব। কয়েক মিনিট পরে হচ্ছে আমি কিছুটা নরম হয়ে আসলে বা কষানোটা ডান হলে তারপরে ঝোলের জন্য পানি দিয়ে দিব। আর মিক্সড সবজিটার মধ্যে বেশি জল দিতে হয় না, সামান্য একটু পানি দিলেই সবজিগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই সবজিগুলো যেহেতু বেশি সময় নেয় না সিদ্ধ হতে।